আসসালামু আলাইকুম, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি দেখাবো সেটা হলো চিংড়ি মাছের ভুনা। তো চলুন চিংড়ি মাছের ভুনা করতে কি লাগে দেখে নিই। তো এখানে একটা বাটিতে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তো এটা আমি স্টিলের বাটি নিয়েছি। আজকে যে রেসিপিটা করব সেটা হলো স্টিলের বাটিতেই করতে হবে। আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করবেন। আমি এখানে 1 চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিচ্ছি, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরে মরিচের গুঁড়া, পরিমাণ মতো তেল, সামান্য একটু পানি। আমি এরকম একটা চা চামচ দিয়ে মশলাগুলো মাছের সাথে সুন্দরভাবে মেখে নেব। এই তো মশলাগুলো সুন্দরভাবে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে সব মশলাগুলো মাছের সাথে মেখে যায়। এবার আমি এটা মশলা মাখানোর পরে আমি 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিব। এই তো আমার রাইস কুকারে ভাত দেওয়া ছিল, ভাত প্রায় হওয়ার মতো হয়ে গেছে। তো তলাতে কিছু পানি আছে, এই অবস্থাতে আমি ভাতের ভিতরে বাটিটা বসিয়ে দিলাম। তো আপনারা একটু পানি পানি থাকা অবস্থায় ভাতের ভিতরে বাটিটা বসিয়ে দেবেন। আমার এইখানে ভাতের পানিটা একটু বেশি শুকিয়ে গেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে মাছগুলো সুন্দরভাবে নেড়ে দিব। এপিট ওপিট করে মাছগুলো সুন্দরভাবে উল্টে নিব, যাতে মাছগুলো দুই পাশ সুন্দরভাবে সিদ্ধ হয় আর মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। এই তো আমার নাড়াচাড়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এর ভিতরে আপনারা আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে মাছগুলো নেড়ে দেবেন। আমিও ঢাকনাটা তুলে এবার মাছগুলো সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। তো দেখেন আমার মাছগুলো প্রায় রান্না শেষ। তো এখন আমি একটা মাছ উঠে দেখাচ্ছি মাছটা কেমন রান্না হয়েছে, মশলাগুলোও ঢুকে গিয়েছে। এখন আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে বেশ কিছুক্ষণ আমি গরম ভাতের উপরে মাছের বাটিটা রেখে দিব, যাতে আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো মাছের ভিতরে ঢুকতে পারে। কিছুক্ষণ পরে দেখেন আমার মাছটা অনেক সুন্দরভাবে রান্না শেষ। দেখেই তো বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে রান্না হয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। তো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি 2 পিস মাছের টুকরা নিয়ে নিয়েছি। তো চলেন দেখি যে আসলে কতটা সিদ্ধ হয়েছে। তো একটা মাছ নিয়ে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো দেখেন চাপ দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে যদি এই ঝটপট রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে আমার রান্নাঘরে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।